প্রণাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, প্রণাম ঠাকুর, প্রণাম। স্বামী বিবেকানন্দ শিকাগো যাবার আগে মায়ের কাছে এসেছেন, অর্থাৎ মা সারদা দেবীর কাছে এসেছেন শেষ আশীর্বাদ পাওয়ার জন্য। সেই বিষয়ে একটি ঘটনা। সকাল সকাল ঘুম থেকে উঠেই মা সারদা কালীকে বললেন, আজ একবার গাছতলায় নিয়ে যাস তো, চিঠি আসবে মনে হচ্ছে। গাছতলা মানে হচ্ছে গিয়ে জয়রামবাটি থেকে কয়াপট বদনগঞ্জ এর দিকে যেতে বটতলার পোস্ট অফিস। এটাই কথাটা মা উল্লেখ করলেন। ঘর বাড়ি ছাউনি কিছুই নেই। সপ্তাহে 2 দিন পিয়ন আসে, কাছে পিঠে গায়ের মানুষের খোঁজ নিয়ে যায় কার চিঠি এলো কি না। তা কালীকুমার অবাক হয়ে বলল, আজ তো পিয়ন আসার দিন না, এতটা পথ আমি আবার উজিয়ে যাব সেখানে? মা বললেন, একবার গিয়েই দেখ না, মনে হচ্ছে নরেনের একটা চিঠি আজকে আসবে। কালীকুমার আপত্তি আর করল না। অবশেষে গাছতলায় পৌঁছেই অবাক হয়ে গেল কালীকুমার। পিয়ন বসে আছে একটি চিঠি নিয়ে। কাছে যেতেই বলল, যাক, এসে পড়েছেন আপনি, খুব ভালো হয়েছে। ভাবছিলাম আজকে কিভাবে আপনার ওখানে পৌঁছবো। এই নিন, আপনার একটা চিঠি আছে আপনার। খামের ওপরে লেখা, আর্জেন্ট, কলকাতা থেকে শরৎ মহারাজ পাঠিয়েছেন। আসলে চিঠি এসেছে মাদ্রাজ থেকে। নরেন লিখেছে সারদা দেবীর কাছে সেই চিঠিটা। আলসিঙ্গার নেতৃত্বে দক্ষিণবাসীরা চাঁদা তুলে এই নবীন সন্ন্যাসী তাদের স্বামীজিকে শিকাগোর ধর্ম সম্মেলনে পাঠানোর সব আয়োজন করেছেন। পূর্ণ মনস্থির করতে পারছেন না স্বামীজি। নরেন তাই চিঠি লিখেছে মায়ের অনুমতি প্রার্থনা করে। সুদূর মাদ্রাজ থেকে তার অবস্থান জানেন না বলে গুরুভাই শরতের কাছে চিঠি লিখে অনুরোধ করেছেন সে যেন যথাসম্ভব মায়ের কাছ থেকে এই চিঠিটা দেখিয়ে মাকে বলে একটা চিঠি তাকে যেন পাঠানো হয়। জয়রামবাটির পিয়ন আর্জেন্ট চিঠি নিয়ে গাছতলায় না এলে কি করবে? দাওয়ায় বসে কুটনো কুটছিলেন মা সারদা। কালীকে বললেন, চিঠি খুলে পড়, তাড়াতাড়ি পড়। আমেরিকাটা কোথায় বাবা, আমেরিকাটা কোথায়? কতদিন লাগে যেতে? কিছুই জানেন না মা সারদা। সারদা শুধু জানেন কালাপানি পার হতে হবে। তার চোখের ওপরে ভাসছে সীমাহীন নীল দরিয়া। মনের মধ্যে উথাল পাতার ঢেউ ভাঙছে। সন্তানকে আবার ছেড়ে দিতে হবে, তাকেই অনুমতি দিতে হবে। সন্ন্যাসের গেরুয়া গায়ে ছেলে প্রতীক্ষায় বসে আছে সাগর পাড়ের দূর শহরে, দ্বিধাগ্রস্ত, সংশয়াচ্ছন্ন। তার অনুমতি পেলেই তবেই সে জাহাজে উঠবে। কালীকে বললেন তিনি, কাগজ কলম নিয়ে আয়, লিখে দে, যা বলবো তাই লেখ। লেখ, যেতে হবে, ইহাতে জগতের উন্নতি হইবে। প্রাণ ভরা আশীর্বাদ লও, ইতি তোমার মা। কোনো কোণে তারপরে গিয়ে একটা জপে বসলেন। জপে বসে মা শ্যামা সুন্দরী দেবী তখন তাকে দেখে চমকে উঠলেন। কোথায় পাঠাচ্ছিস? 7 সমুদ্রের 13 নদীর পারে। কেন? কণ্ঠ বাঘ রুদ্ধ হয়ে আসে। দ্রুত ঠাকুরের ছবির কাছে সরে যাওয়ার আগে সারদা দেবী বললেন, কাল রাতে ঠাকুর দেখা দিয়েছিলেন। নরেনের চিঠি আসবে আমাকে বলেছিলেন। আগাম অনুমতি তিনি দিয়েই রেখেছিলেন। তাই আমাকে যে ছাড়তেই হবে নরেনকে। মহাকালের পটে ভরি ভারতের এই সুদৃষ্ট ছবি আঁকা এই লোকালয়, দেশবাসীর অলক্ষ্যে নিভৃতে নিবিড় নির্জরতায়। এমন মহান জননীকে আমরা কি প্রণাম না করে পারি? জয় মা সারদা, জয় মা সারদা, জয় প্রভু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, প্রণাম।